Hi, this is Tofail Hoque. In this video, I am going to share 25 smart daily use sentences, and I think it will help you improve your English speaking skills. So keep watching this video till the end, and let's get started. So first of all is I tried to call you. I tried to call you. আমি তোমাকে কল করার চেষ্টা করেছিলাম। হিয়ার মি আউট। হিয়ার মি আউট এটা মানে হচ্ছে যে আমার কথা শুনুন। কুড আই আস্ক ইউ সামথিং? কুড আই আস্ক ইউ সামথিং? আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? ইট উইল হ্যাভ টু বি রিডান। ইট উইল হ্যাভ টু বি রিডান। দেখো, রিডান মানে হচ্ছে আবার করা, অর্থাৎ ইট উইল হ্যাভ টু বি রিডান মিনস এটি আবার করতে হবে, অর্থাৎ কোনো একটা অ্যাকশন যখন আমরা অলরেডি করে নিই এবং কোনো ভুলের কারণে আবার করতে হয় তখন সেটাকে রিডান বলা হয়। সো ইট উইল হ্যাভ টু বি রিডান মিনস এটি আবার করতে হবে, পুনরায় করতে হবে। ইউ স্টেপড ওয়ান মাই ফুট। ইউ স্টেপড ওয়ান মাই ফুট এটার মানে হচ্ছে যে তুমি আমার পায়ে পা রেখেছো। অনেক সময় কি হয় যে ভিড়ের মধ্যে অনেকেই পায়ের উপরে পা চাপা দিয়ে দেয় এবং আমরা বলে থাকি যে তুমি আমার পায়ের উপরে পা রেখেছো, তখন সেটাকে ইংলিশে বলবো ইউ স্টেপড ওয়ান মাই ফুট। ওকে। ডিড ইউ ওয়াশ ইট প্রপারলি? ডিড ইউ ওয়াশ ইট প্রপারলি? তুমি কি এটাকে ভালোভাবে ধুয়েছো? হাউ ডু ইউ নো? তুমি কিভাবে জানলে? লুজেন ইট আ বিট। এটাকে একটু আলগা করুন, মানে ঢিল করা যেটাকে। সিন্স হোয়েন এটা মানে হচ্ছে যে কখন থেকে। পিল দ্য এগ মিনস হচ্ছে যে ডিমের খোসাটা ছড়ান, অর্থাৎ আমরা যখন ডিম ইউজ করি তখন কি হয় যে উপরে যেটা আবরণ থাকে সেটাকে ছড়িয়ে নিই, তো সেটাকে ইংলিশে বলবো যে পিল দ্য এগ, অর্থাৎ ডিমের খোসাটা ছড়ান। ওকে। আর ইউ ডান এটা মানে হচ্ছে তোমার কাজটা কি শেষ হয়েছে? অর্থাৎ কেউ যখন কোনো একটা কাজ করে, সে একটা হতে পারে প্লেয়িং করা, স্টাডিং করা, রাইটিং করা, অথবা ওয়াচিং অ্যানি মুভি, মানে যে কোনো একটা কাজ যদি করে, এবং যেমন করে আমরা কেউ যখন কাজ করে তো আমরা যেমন বাংলায় বলি না যে তোমার কাজটাই করা শেষ হলো, তো সেটাকে ইংলিশে বলবো আর ইউ ডান, অর্থাৎ তোমার কাজটাই করা শেষ হলো। ওকে। ইউ হ্যাভ জিওপারডাইজড এভরিথিং। তুমি সব কিছু বরবাদ করে দিয়েছো। দেখো, জিওপারডাইজড মানে হচ্ছে এন্ডেঞ্জার, বিপদগ্রস্ত করে দেওয়া। সো ইউ হ্যাভ জিওপারডাইজড এভরিথিং মিনস তুমি সব কিছু নষ্ট করে দিয়েছো, বরবাদ করে দিয়েছো। ওকে। I just get confused sometimes. আমি মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাই। I am craving for something salty. এটা মানে হচ্ছে যে আমার কিছু নুনতা খাওয়ার ইচ্ছে করছে। ওকে। Have you ever been to Kolkata? তুমি কি কখনো কলকাতা গিয়েছো? ওকে। রিড আউট দ্য পোয়েম অর্থাৎ যে কবিতাটি পড়ে শোনাও। রিড মানে পড়া এবং রিড আউট মানে হচ্ছে পড়ে শোনা। দ্যাটস ওয়াই রিড আউট দ্য পোয়েম মিন্স কবিতাটি পড়ে শোনাও। ডোন্ট স্প্ল্যাশ দ্য ওয়াটার। জল ছেটাবেন না। I am not sure এটা মানে হচ্ছে যে আমি নিশ্চিত নয়। How is this possible? এটা কি করে সম্ভব? এটা মানে হচ্ছে যে এটা কি করে সম্ভব। ওকে। I am not with you এটা মানে হচ্ছে যে আমি তোমার সাথে নেই। ইট মিনস যে আমি তোমাকে সমর্থন করি না। কেউ যদি বলে যে কি আই এম উইথ ইউ, তো ইট মিনস সে তোমাকে সমর্থন করে, সাপোর্ট করে, সে তোমার সাথে। এবং আবার সে যদি বলে থাকে আই এম নট উইথ ইউ, ইট মিনস যে সে তোমাকে সমর্থন করে না, তোমার সাথে নেই। So thanks for watching this video. If you like this video, please like, comment, share and subscribe our channel. And one more thing,
Don't forget to press the bell icon for never miss an update.